হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, ফার্স্টেই আমি সকালেই সোফার কভারটা খুলে নিলাম, যেহেতু 15-20 দিন হয়ে গেছে। আর সাদা কভার খুব একটা বেশি দিন পেতে রাখা যায় না। তাই আমি সোফার কভারটা তুলে সোফাটাকে ভালো করে ঝেড়ে নিলাম। দিয়ে এবার এগুলোকে আমি বাথরুমে রেখে দিয়ে আসবো। এখন কাচবো না, কারণ যেহেতু আজকে বুধবার আর এমনিতেই আমার খুব লেট হয়ে গেছে উঠতে, তাই রান্নারও দেরি হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি সব সবজি কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে এবার রান্নাটা বসাবো। খুব বেশি কিছু করব না, শাক আর মাছের ঝোলই করব। কারণ অফিসের দিনগুলোতে আমি খুব বেশি একটা আইটেম করতে পারি না। 2 রকম কি জোর হলে 3 রকম, এর বেশি করিও না। আর এইদিকে দেখো, আমার মাছ ধোয়া হয়ে গেছে। আর মাছগুলো আলাদা করে নিলাম, কারণ সব মাছ আজকে লাগবে না। দুবেলার মতন নিলাম, আর বাদবাকিগুলো ফ্রিজে রেখে দেবো। কারণ এক গাদা করে বাসি খেতে ইচ্ছে করে না। দিয়ে দেখো, মাছে হলুদ মাখানো হয়ে গেল। এবার মাছগুলোকে ভেজে নেব। আর এই মাছগুলো ভীষণ ফোটে। ওই জন্য আগে কি করি, আমি মাছগুলোর মধ্যে তেল লাগাই, আর দেখো তেলের মধ্যে একটু নুনও দিয়ে নিই। তাও প্রচুর ফোটে। দেখো, তাও জন্য আমি খুন্তি দিয়ে দিচ্ছি। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, কিন্তু জানো এখন 11টা বেজে গেছে। এত লেট হয়ে গেছে আজকে, কি বলবো। আর দেখো, এখানে পালং শাকটা আমার হয়ে গেছে, মাছের ঝোলটাও প্রায় হয়ে এসছে। এইবার ধনেপাতা দিয়ে শুধু নামাবো। আর এদিকে দেখো, হাজব্যান্ডের থালা আর বাটিটা আমি ধুয়ে রেডি করে রাখলাম, যে ভাত দিয়ে দেব। আর এদিকে দেখো, আমার মাছের ফাইনাল লুকটা। আর এরপরে ভাতটা দিয়ে আমি এই কিচেনের উপরে মিক্সি এইগুলো সব ভালো করে মুছে নেব। কারণ আমার এই উপরটা যদি নোংরা থাকে আমার ভালো লাগে না কোনো কাজ করতে এখানটায়। ওই জন্য আমি আগে এগুলো মুছি। কতবার যে আমি রান্না করতে করতে মুছি। কিন্তু দেখো, ওই দিকটা আমার কমপ্লিট হয়ে গেল মোছা। এবার শুধু গ্যাসটা মোছা, আর এদিকে বাসন মেজে বেসিন পরিষ্কার করা। আর এদিকতে পাচ্ছ, নুনের এটা আমি বার করে দিলাম। কারণ আমার যখনই এগুলো সব শেষ হয়ে যায়, তখন আমি কি করি, এগুলো বার করে দিই। আর দেখবে, মশলাপাতির যে কোনো কৌটো যখনই শেষ হবে জিনিস, তখনই আর তুমি যদি আবার ভরে রাখার আগে যদি একবার ধুয়ে নাও তখন কৌটোগুলো খুব একটা নোংরাই হয় না। তাই আমি তাই করি। আর এদিকে দেখো, আমার নুনের এটাও ধোয়া হয়ে গেছে। আর তেলের ওটা 1 সপ্তাহ আগেই ধুয়েছিলাম, তাই ভেতরটা আর পরিষ্কার করলাম না। উপরটা সাবান দিয়ে একটু ঘষে পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো, গ্যাস মোছা টোচা আমরা কমপ্লিট। এবার ভাতটাও বসিয়ে দিলাম। এবার শুধু বেসিনটা মেজে ন্যাকড়াটা একটু সার্ফ দিয়ে ধুয়ে দেবো। আমি প্রতিদিনই ধুই এটা সার্ফ দিয়ে। প্রতিদিন ধুয়ে এটাকে একটু রোদে দিয়ে আসি। এদিকে দেখো, আমার এটাও ধোয়া হয়ে গেছে, প্লাস এদিকে সব কাজও কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের। এবার আমি এটাকে একটু রোদে দিয়ে তারপর ঘরে যাব। আর ভাত পরে এসে ভাতটা একটু নামিয়ে দেব। চলো এটাকে রোদে দিয়ে আসি। আর এখনও জানো তো, ব্যালকনিতে ভালো রোদ আসেনি, কিন্তু একটু পরে 1/2 ঘন্টা পরেই রোদ চলে আসবে। এখনই দেখো হালকা হালকা চলে এসছে। আর এদিকে সকালে যে কভারটা তুলেছিলাম, এটা ভেজানো হয়নি, তো এটা এখন একটু ভিজিয়ে দেবো। ভিজিয়ে দিয়ে 1/2 ঘন্টা একটু ঘরের কাজ ফাজ করবো, ততক্ষণে এটা ভিজে যাবে। এটা আমি একটু গরম জলে ভিজাই, তাহলে খুব সুন্দর ছাড়ে। এটা ভিজিয়ে রেখে আমি ঘরের কাজ করব। আর এই যে দরজার পিছনে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এইগুলো আমি ইউজ করা জামা কাপড়, যেগুলো 1/2 ঘন্টা 1 ঘন্টা পরে, সেগুলো তো সবসময় কাচা সম্ভব না। তাই আমি এগুলো এখানে মেলে রাখি। আর কাচাগুলো আলমারিতে রাখি। আমি জামা কাপড় না কাচা থাকলে আমার আলমারিতে তুলতে ইচ্ছে করে না, তাই আমি তুলিও না। এরপর আমি স্নান করতে চলে যাব। আর এইদিকে দেখো, আমার স্নান করা এটা কাচা দুটোই কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলো এখানটায় মেলে দেবো। ছাদে আর যাব না, কারণ এখানে এত রোদ, আর ছাদে যাওয়ার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, বেশি কিছু থাকলে তখন ছাদে যাই, একটা দুটো কিছু থাকলে আর ছাদে যাই না। আর এদিকে দেখো, আমার ভাতটা বেড়ে নিলাম।
এবার এখন না প্রায় অনেক বাজে জানো, এখন প্রায় 2:45 বাজে। এখন খেয়ে নেব, আর খেয়ে একটু ভিডিওর কাজ আছে, ওই ভিডিওর কাজটা করব। আর এই দেখো এখন না খাবো আর একটু টিভি দেখবো। আমি না সারাদিন টিভি দেখি না, কারণ আমার সিরিয়াল দেখতে ভালো লাগে না, তাই খাওয়ার সময় একটুখানি দেখি। আর দেখো আবার সেই দুপুরের পরে এখন বিকেল না, প্রায় সন্ধেই এখন এলাম তোমাদের সামনে। এখন এই একটুখানি নিমকিটা শেষ হয়ে গেছিলো, তাই কৌটোতে এগুলো ঢেলে নিলাম। ঢেলে নিয়ে চা করব, কারণ আমার হাজব্যান্ড চলে এসছে অলরেডি অফিস থেকে, তাই এগুলো আগে একটু ঢেলে নিই। আর আজকে না আমার একটু ইচ্ছে হচ্ছে কফি খাবো। আগে না প্রচুর কফি খেতাম, মানে প্রায় দিনই খেতাম, কিন্তু এখন না আর খাই না। যেহেতু কফিতে আমি একদিন একটা ফোনে এক জায়গায় শুনেছিলাম যে প্রচুর পরিমাণে ক্যাফিন থাকে, সেই জন্য না আর খাই না, কফিটাকে অ্যাভয়েডই করি। কিন্তু আজকে ইচ্ছে করছিল, তাও খাই, মাঝে মাঝে খাই। এখন আর আগের মতো অত খাই না। এদিকে দেখো আমার কফি করাও হয়ে গেছে, গ্রিন টিও করা হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি রেডি হয়ে নিলাম চাটা খেয়েই। কারণ তোমরা ভাবছো হয়তো আমি ঘুরতে যাচ্ছি, কিন্তু না, ঘুরতে যাচ্ছি না। আমরা না প্রতি বুধবারেই ফুল আর মিষ্টি আনতে ঠাকুরের একসাথেই যাই, তাই রেডি হয়ে নিলাম আর একটু গল্প করছিলাম হাজব্যান্ডের সাথে। আসলে আমরা না কয়দিন পর এক জায়গায় যাব। আর এদিকে দেখো সুন্দর একটা জায়গা ওয়েট করছি, তখন দেখবে তোমরাও খুব ভালো ভালো ভিডিও পাবে। গাড়িটা পিছন সাইড দিয়ে আনতে গেছে, দিয়ে এরপর বেরিয়ে পড়বো। তো দেখো আবার বাড়িতে চলে এলাম। আর আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক করো, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। তত